আমরা চলে আসলাম মিরপুর 12 নম্বরে একটা প্রপার্টি দেখাতে। প্রপার্টিটার আপনার পার্কিং, এটা বেসিক্যালি এটা অনেক আগের প্রপার্টি। লোকেশনটা হচ্ছে একদম অসাধারণ লোকেশন, বাট আপনার বিল্ডিংয়ের ক্যাটাগরিটা হচ্ছে পুরনো বিল্ডিং, বাট খুব মজবুত করে করা, G+6 5 কাঠা জমির উপর নির্মিত এই বিল্ডিংটি। খুবই অসাধারণ একটা বিল্ডিং। আছে না যেমন আপনার যেসব বিল্ডিংয়ে থাকে হচ্ছে লেগাসি, মানে যেখানে আপনার পুরনো দিনের একটা ছাপ থাকে, যে আপনি এই ধরনের একটা বিল্ডিংয়ে থাকতে চান, যে একটা পুরনো দিনের একটা ফ্লেভার পাবেন, একটা লাইফের একটা মজা পাবেন, পুরনো স্মৃতি থাকে, আপনি সেই ধরনের একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং হচ্ছে এইটা। যে অ্যাপার্টমেন্টটা দেখাবো ছোটোর মধ্যে খুব সুন্দর গোছানো একটা প্রপার্টি, এবং পাশাপাশি হচ্ছে এর সাথে আছে একটি আকর্ষণীয় পার্কিং। সো এবং তিতাস গ্যাসের লাইনও এই প্রপার্টিতে আছে। চলুন আমরা প্রপার্টিটা এখন ভিজিট করি। বাইরেও দেখালাম আপনাদেরকে, ছাদেও একটু দেখাবো, দেন প্রপার্টিটাও ভিজিট করাবো। সো আমি এজ এ নিক আপনাদের সাথে আছি, চলুন প্রপার্টিটা ভিজিট করি। আমরা যে প্রপার্টিটা দেখতে আসলাম সেই প্রপার্টির সিঁড়িটা খুব সুন্দর করে করা। চলুন আমরা এখন চলে যাই এই অ্যাপার্টমেন্টটিতে। এই সুন্দর অ্যাপার্টমেন্ট আপনাদেরকে একটু ভিজিট করাই। এই অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে আপনার 1000 স্কোয়ার ফিট আছে ভিতরে, আর সাথে 120 আপনার হচ্ছে পার্কিং। ড্রয়িং রুমে ঢুকতেই একটি বারান্দা, সুন্দর গার্ডেনিং এরিয়া, বেশ স্পেশিয়াস একটা ড্রয়িং রুম, ছোট্টর মধ্যে খুব সাজানো গোছানো। এই বিল্ডিংটা হ্যান্ডওভার হচ্ছে 2008 সালে, আর এই ফ্লোরটি করা হয়েছে বেসিক্যালি 2015 কি 16 সালের দিকে। এবং এই অ্যাপার্টমেন্টটিতে পেয়ে যাচ্ছেন তিতাস গ্যাসের লাইন আছে এই অ্যাপার্টমেন্টটিতে। সো আপনাদের গ্যাস নিয়েও ভাবতে হবে না। মিরপুরে আপনার একটা অ্যাপার্টমেন্ট আপনার তিতাস গ্যাস সহ যদি থাকে, মোটামুটি আপনার একটা সুন্দর লাইফ লিড করতে পারবেন। চলুন আমরা আবার চলে যাই বেডরুমগুলোতে। ড্রয়িং রুম থেকে ভিতরের দিকে যেতেই এখানে বেসিক্যালি একটা ডাবল এন্ট্রি। আপনি যদি এখানে একটা পার্টিশনের আপনার একটা পর্দা দেওয়া আছে, পর্দা পার্টিশনের ব্যবস্থা, এটা যদি করে দেন, আপনি যদি সামনে গেস্ট থাকে, আপনি সরাসরি আপনার যে প্রাইভেসি এন্ট্রি সেটা ব্যবহার করতে পারেন ফ্যামিলি মেম্বারদের জন্য, আর আপনি গেস্টের জন্য গেস্টের আলাদা একটা ব্যবস্থা রাখতে পারেন। আর চলুন আমরা বেশ বড় একটা ডাইনিং এরিয়ার সাথেই হচ্ছে আপনার ফ্রিজের অ্যারেঞ্জমেন্টের জায়গা আমার লেফট সাইডে। পাশাপাশি আপনার নিজের মতো করে সাজাতে পারবেন বেসিং, এবং পাশাপাশি একটা আছে কমন একটা ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু একবার। টাইলসের কম্বিনেশনটা গুড। এবার চলে যাচ্ছে আমরা মাস্টার বেডে যাওয়ার আগে আপনার একটা করিডোরের স্পেস আছে। যদি চান আপনারা এখানে অন্য ব্যবস্থা করে আপনারা ফ্রিজ বা অন্য কিছু রাখতে পারেন। দরজাগুলো খুবই লোকেটিভ দরজা করা, বেশ বড় একটা মাস্টার বেডে আপনার দুটো আপনার জানালা আছে। এটা বেসিক্যালি এটাকে বলে ক্রস ভেন্টিলেশন। 24 টাইলস, 18 বেসিক্যালি 24 না, এটা 18 টাইলস। লম্বা একটা ওয়াশরুম উইথ বেসিং। এই কর্নারটা থেকেও আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে বেডরুমটা কত বড় এবং আলো বাতাস দিয়ে পরিপূর্ণ। 6 তলা বিল্ডিংয়ের এটা 6 তলাতে, তবে এইটার উপরে গার্ডেনিং করা আছে খুব সুন্দর করে। আপনাদেরকে যখন ছাদটা দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। 16 টাইলস, 24 16, 18 না 16 টাইলস। তবে মজার বিষয় বলি, আপনার এই মাস্টার বেডটা থেকে দেখুন এখানে কি সুন্দর গার্ডেনিং করা। আশেপাশের বিল্ডিংগুলো সব 6 তলাই করা, তো আপনি এই গার্ডেনিংটা এনজয় করতে পারবেন। কি অসাধারণ না? ছাদের উপরে এই ধরনের একটা গাছ, এবং এখানে যে ভয়েড এরিয়াটা অন্য বিল্ডিংয়ের সাথে বেশ বড় এবং আলো বাতাস দিয়ে পরিপূর্ণ। তো চলুন আমরা আবার ড্রয়িং রুম থেকে ডাইনিং স্পেস থেকে অন্য বেডরুমগুলোতে চলে যাই। একটা ছোট্ট টোনাটনির সংসার যেরকম হয়, ঠিক সেইভাবে গুছানো ফ্ল্যাটটা। একটা ফ্ল্যাটে যদি আপনার আসলে নর্মালি একটা স্টোরি তৈরি না হয়, আপনি একটা ফ্ল্যাট নিয়ে যদি স্বপ্ন না দেখতে পারেন আপনার ছেলেমেয়েরা এখানে বড় হবে, নিজেরা থাকবেন, সেই ফ্ল্যাট আসলে ফ্ল্যাটই না। আমরা এখন চলে যাচ্ছি ডাইনিং থেকে রান্নাঘরটাতে। ছোট্ট একটা রান্নাঘর,
এখানে সবথেকে মজার এবং এক্সপেন্সিভ জিনিস হচ্ছে এটা আমাদের তিতাস গ্যাসের লাইনটা, উপরে সানসেট এবং ক্যাবিনেটের জায়গা করা এবং সিং ডাউন ওয়াশটা করা। এখানে আপনার একটা ভেন্টিলেশনের একটা ব্যবস্থা আছে, আপনার ফিক্স যে ফ্যানটা, পাশাপাশি জানালা। চলে আসলাম অন্য বেডটাতে, বেসিক্যালি এটা সেকেন্ড বেড। এটার সাথে আছে একটা আকর্ষণীয় বারান্দা, দুই দিক থেকে ক্রস ভেন্টিলেশনের জন্য সুন্দরভাবে একটা দুইটা জানালা করা এবং ফুল হাইট উইন্ডো করে বারান্দা। এই কর্নার থেকে একটু রুমটা দেখিয়ে দিই। দেখুন এখানকার বারান্দাটাও বেশ সুন্দর, বেশ বড় একটা বারান্দা, 16 টাইলস, দরজাগুলো বেশ সুন্দর। রুমটা থেকে বেরোলাম আমরা, আবার আসলাম ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেস থেকে চলে গেলাম থার্ড বেডরুমটাতে। থার্ড বেডরুমটা তো বেশ সুন্দর। আসলে এই ধরনের ছোট একটা 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে আপনার 3টা বেড, পাশাপাশি 2টা বাথরুম, তিতাস গ্যাসের লাইন, পাশাপাশি আপনার এই ধরনের সুন্দর একটা বাড়ি, সব মিলিয়ে আসলে ফ্ল্যাটটা খুব পারফেক্ট একটা ফ্ল্যাট। সো আমি এজেন্ট নিক, আজকে আপনাদের কাছে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো প্রপার্টিতে, নতুন কোনো প্লেসে, অসাধারণ কোনো একটা অ্যাপার্টমেন্টে। আর যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না। তো আমি আশা করব আপনারা ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দেবেন। সো আসসালামু আলাইকুম। চলুন আমরা এখন চলে যাই অ্যাপার্টমেন্টটার ছাদটাতে। আপনাদের ছাদটা ইনশাল্লাহ দেখলে আসলে খুবই ভালো লাগবে। চলেন ইনশাল্লাহ আমাদের ছাদটা দেখি। চলুন। আসলে একটা বাসায় আপনি থাকবেন, সেই বাসায় আপনি সারাদিন তো একটা ঘরে বসে থাকতে পারবেন না। যখন আপনি ছাদে আসবেন, ছাদটা যদি আপনার খোলামেলা না হয়, সেই ছাদে যদি আপনার সবুজ না থাকে, আসলে সেই ছাদটা ছাদই না। দেখুন যিনি আপনার এই বাড়িতে যারা থাকেন কমিউনিটিটা, দেখুন তারা কি যত্ন করে গাছপালাগুলো তৈরি করছেন। যদিও আল্লাহ তাআলা দান করছেন গাছপালাগুলো, বাট মানুষের চেষ্টা তো থাকতে হবে পিছনে। সো তাদের চেষ্টাটা ছিল, আর সেই মানে একনিষ্ঠ যে ব্যাপারটা আছে, যে চেষ্টাটা, সেটা তারা করছে। দেখুন আম গাছ একদম আম বাগান হয়ে গেছে, কি অসাধারণ একটা ছাদ। আপনাদের এই ছাদে আসলেই ভালো লাগবে। শুধু যে ওনার ছাদটা এরকম ব্যাপারটা তা না, পাশের বিল্ডিংয়ের যে ছাদ, সে ছাদটা আসলে আমার মনে হয় এই দুইটা বাড়ির কমিউনিটির সাথে মনে হয় তাদের প্রতিযোগিতাই চলে, যে কার ছাদ কত বেশি সুন্দর। আর না হলে কোনো দিন এরকম হতে পারে না এত সুন্দর ছাদ। খুবই দারুণ। উপরের দিকেও একটা প্যাসেজ আছে। দেখুন উপরেও আর একটা সুন্দর গার্ডেনিংয়ের এরিয়া আছে। অসাধারণ, কি পরিমাণ পরিশ্রম এবং একনিষ্ঠতা থাকলে এটা আসলে করা যায়। দেখুন আসলে সুন্দর। উপর থেকে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, অসাধারণ। সো আমি এজেন্ট নিক আজকে বিদায় নিচ্ছি এরকম একটা গ্রিনারি স্পেস থেকে। সো আপনারা দোয়া করবেন যাতে আমি প্রতিনিয়ত আপনাদের এই ধরনের ভিডিও দিতে পারি। পাশাপাশি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার সুযোগ করার জন্য শেয়ার করে দিবেন এবং ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। সো আল্লাহ হাফেজ।